Exam is one of the most important gateway to prove yourself and qualified for the next. But how to handle it is really a matter of concern for the students. So তোমাদেরকে আমি এক্সাম রিলেটেড আজকে কিছু টিপস দেবো যেটা তোমার এক্সামের বার্ডেনটাকে অনেক অংশে কমিয়ে দেবে বা এটা তোমাকে এক্সামের আগে যথেষ্ট হেল্প করবে। গুড আফটারনুন, আমি সৌরভ। ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যার নেশন। দেখো, প্রথমেই বলি, এভরি স্টুডেন্টস ইজ ইম্পর্টেন্ট, এভরি স্টুডেন্টস ইজ ডিফারেন্ট ফ্রম ইচ আদার। কোনো স্টুডেন্ট কারোর মতন নয়। প্রত্যেকটা স্টুডেন্টস তার এবিলিটি, তার ব্রেনিং পাওয়ার, তার ক্যাপাবিলিটিজ ডিফারেন্ট। সো সেট ইউর রুটিন অ্যাকর্ডিং টু দ্যাট। তোমার একটা নিজের রুটিন তৈরি করো, সেই রুটিনটা এক্সামের ঠিক 1 মান্থ বা মোর দ্যান 1 মান্থ আগে থেকে একটা রুটিন সেট করে নাও। অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্যাট। সেই রুটিন অনুযায়ী তুমি তোমার মতন করে একটা রুটিন সাজিয়ে নিয়ে তোমার মতন করে পড়াশোনা স্টার্ট করে দাও। এটা করে কি হবে, এক্সামের বার্ডেনটা জাস্ট এক্সামের আগের দিন রাতে তোমার উপরে এসে পড়বে না। সেকেন্ডলি, তোমার উইক সাবজেক্ট যেগুলো, তোমার উইক সাবজেক্টকে আগে থেকে আইডেন্টিফাই করো। তুমি বেটার জানো তোমার উইক সাবজেক্ট কোনটা। তো উইক সাবজেক্টের জন্য কিছুদিন আগে থেকে একটু করে এক্সট্রা টাইম দাও, যেটা এক্সামের আগে রেডি হয়ে যাবে। নাম্বার 3, কোনো নতুন টপিক এক্সামের আগের দিন কখনোই পড়বে না। না তুমি নিজে স্যাটিসফাই হতে পারবে, না তুমি ওটা এক্সামে আসলে টিচারকে লিখে স্যাটিসফাই করতে পারবে। তো নতুন কোনো টপিক এক্সামের আগে নয়। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করো এবং এক্সামের আগে জাস্ট রিভিশন। তোমার বিফোর দ্য এক্সাম নাইট তুমি শুধু রিভিশন দেবে, তুমি তোমার মতন করে সাবজেক্টটাকে রিভিশন করবে। নাম্বার 4, পড়তে বসার আগে বা পড়তে বসে বা পড়তে বসার পরে পড়া হয়ে গেলে যখনই তোমার মনে হবে, যদি তুমি টেন্সটাও রিলেটেড টু এর এক্সাম, একটু ডিপ ব্রেথ নাও, 10 মিনিট একটু মেডিটেশন করে নাও, টিভি দেখতে ভালো লাগলে 10 মিনিট একটু গান শুনে নাও। যেটা পছন্দ হয় তোমার টেনশনটাকে রিলিজ করার জন্য তুমি 10 মিনিট করো, বাট মেডিটেশন মাস্ট। একটু মেডিটেশন করে দেখোই না, এটার গুণ দেখো কতটা ভালো। আর নাম্বার 5, হাইলি অ্যাভয়েডেবল কন্টেন্ট ক্যাফেন। ক্যাফেন জাতীয় কোনো খাবার এক্সামের আগে খাবে না। রাদার তুমি ডার্ক চকলেট খেতে পারো, বাট কোনো ক্যাফেন জাতীয় খাবার তুমি এক্সামের আগের দিন খাবে না। এটা কি হয়, আমাদেরকে আরও টেনসড করে তোলে, টেনশন আরও বাড়িয়ে দেয়, ভালো করে ঘুম হয় না। অ্যান্ড অ্যাটলিস্ট এক্সামের আগের দিন রাতে 6 আওয়ার্স ঘুমাতেই হবে। 6 আওয়ার্স ঘুমাতেই হবে। তুমি যত ভালো আগের দিন ব্রেনকে রেস্ট দেবে, তোমার এক্সাম তত ভালো হবে। এটা তুমি দেখে নিও। এক্সামের আগের দিন যারা 17 আওয়ার্স 18 আওয়ার্স না ঘুমিয়ে পড়ে না, ওটা ভালো স্টুডেন্ট নয়। ভালো স্টুডেন্ট তারাই হয় যারা ওই 10 আওয়ার্স 12 আওয়ার্স রিভিশনস করে। পড়া তাদের আগে থেকে হয়ে থাকে, জাস্ট রিভিশনস করে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, যদি তুমি ওয়েল প্রিপেয়ার্ড হও তাহলে তোমার কিসের এত টেনশন। যদি তুমি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে থাকো, কোয়েশ্চেন যাই আসুক না কেন, যদি তোমার প্রিপারেশন খুব ভালো থাকে, যদি তুমি না পারো, যদি তোমার প্রবলেম হয়, সেটা সবার প্রবলেম হবে। ইফ ইউ কান্ট আনসার দ্য কোয়েশ্চেন, দেন নোবডি কান্ট। এটা ভাবো না, কেন এটা ভাবছি যে এক্সামে কী কোয়েশ্চেন পড়বে, এটা হয়তো পারবো না, আরেকবার ওটা রিভিশন করি। কোনো প্রয়োজন নেই। ঠান্ডা মাথায় সাবজেক্টটাকে রিভিশন দাও। যে জিনিসগুলো বললাম এগুলোকে ফলো করো। ডিপ ব্রেথ নাও, কোয়েশ্চেন পেপার পাও, কোয়েশ্চেন পেপারটাকে হালকাভাবে চোখ বোলাও, দেন আনসার শুরু করে দাও। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তুমি যথেষ্ট প্রিপারেশন নিয়েছো, যদি তুমি না পারো কেউ পারবে না। থ্যাংক ইউ।